হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাড়ি থেকে সকাল ৭টায় আমরা শাপলা চত্বরে এসে পৌঁছালাম। এসেই অনেক খিদে পেয়েছে। প্রায় ঢাকা থেকে আমরা ৭-৮ ঘন্টার জার্নি করে এই খাগড়াছড়ি শাপলা চত্বরে এসে পৌঁছলাম। শাপলা চত্বর থেকে একটু ভিতরের দিকে গিয়ে রেস্টুরেন্টে বসলাম। রেস্টুরেন্টটি খুব দারুণ ছিল। রেস্টুরেন্ট তো দারুণ ছিল, তার চেয়ে দারুণ ছিল রেস্টুরেন্টের খাবারগুলো, অসাধারণ মজার ছিল। যদি কখনো আপনারা এই খাগড়াছড়ি যান তাহলে এই রেস্টুরেন্টে আপনারা অবশ্যই খাবেন। রেস্টুরেন্টে ঢুকে আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, আমার বোনের ছেলে মেয়ে ওরা বসলো। আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ রেস্টুরেন্টটা ভিডিও করছি। সো বেশি খাবার আমি খেতে পারিনি, কারণ অনেকটা জার্নি করে এসেছি, খুব টায়ার্ড ছিলাম। এরপর আবার সাজেকের উদ্দেশ্যের জন্য ৩ থেকে ৪ ঘন্টা জার্নি করতে হবে, সেজন্য সেটাও মাথায় রেখেছিলাম। দেন লাইফে এরকম পাহাড়ে হাইকিং করার কখনো চিন্তা করিনি জীবনে। ইউটিউবে ইউটিউবে কাজ করে যেগুলো কখনো চিন্তা করিনি সেগুলোই করতে হচ্ছে। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়েন, শেয়ার করে দিয়েন। পাহাড়ে উঠে হাইকিং করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমার অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে এত কষ্ট কিছুটা হয়তো সাকসেস হবে। ভিডিওতে লাইক, কমেন্ট, ফলো মাস্ট, এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি। সবসময় পাশে থাকবেন যাতে আমি আপনাদেরকে কিছুটা হলেও বিনোদন দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে পারি। আজ তাহলে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।